বাচ্চা, দেখি ম্যাডাম, আমাকে একটু দেন তো। আরে আরে আমার ল্যাপটপ নিয়ে তুই কি করতেছিস? ম্যাডাম, আমার একটা জরুরি কাজ আছে, আপনি একটু চুপ করে থাকেন। আরে আমার ল্যাপটপে অনেক কাজ আছে। ম্যাডাম, আপনার কাজটা তো আমি বুঝতে পারছি, আমার একটা জরুরি কাজ আছে, সেটা আমার করতেই হবে। আরে আমার কাজটা না করলে আমার অফিসের চাকরি থাকবে না। ম্যাডাম, আপনার চাকরি থাকবে কি থাকবে না সেটা আমি বুঝবো, আমার কাজটা করা খুব জরুরি। আরে তুই সামান্য পিয়ন হয়ে তুই ল্যাপটপের কি বুঝিস? আমারে দে আমার ল্যাপটপ। ম্যাডাম, আপনি একটু শান্ত হয়ে বসেন না। আমার ল্যাপটপে ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমার কাজটা আমি শেষ করি, তারপর আপনি যা করার করেন। আরে আমি বুঝলাম না, তোকে আমি বারবার করে কইতেছি আমাকে দে আমাকে দে, তুই পারোস এগুলো কিছু? মাই ফুট। ম্যাডাম প্লিজ, আপনি আমার উপর রাগ করবেন না, আমি এমন কিছু করব না যাতে আপনার ল্যাপটপের ক্ষয়ক্ষতি হয়। আমি যে কাজটা করতেছি সেটা খুব জরুরি একটা কাজ, আমার কাজটা আমাকে দয়া করে করতে দিন। আরে আমি বুঝলাম না, তুই বারবার মানা সত্ত্বেও তুই কাজ করতেছিস, তুই এভাবে মানবি না। না আমি ডাকতেছি। এই তামিম, তামিম। ম্যাডাম, আপনি কেন সিকিউরিটি গার্ডকে ডাকছেন? ম্যাডাম, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে আমি ডেকেছি। ওকে এখনই গার্ড ধরে বাইক রো। এই আয়। হাউ ডেয়ার ইউ, তো সাহস কিভাবে হয় তুই আমাকে টাচ করিস? হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে আমার কাজটা করতে দিন, আমার কাজটা কমপ্লিট হলে আমি এখান থেকে চলে যাব। দাঁড়া, তুই এভাবে যাবি না, দাঁড়া আমি স্যারকে ফোন দিতেছি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। দেখেন আমাদের এখানে একটা পিয়নের কাজ করে না, ওই মেয়েটা এখানে এসে আমাকে অনেক বিরক্ত করতেছে। আপনি একটু স্যার একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। কি হয়েছে আফরোজা, তুমি ওকে ডাকলে কেন? জি স্যার, দেখেন স্যার, আমি ল্যাপটপে কাজ করতেছি, ওই পিয়নটা আমার কাছ থেকে ল্যাপটপটা নিয়ে গেছে, নিয়ে যে উনি বলতেছে ওনার নাকি জরুরি কাজ আছে। স্যার আপনি কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি হ্যান্ডেলিং করতেছি। আর হ্যাঁ তামিম, তুমি বাইরে যাও, গেটে যাও, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ কি হয়েছে বলো তো? সরি স্যার, স্যার আমাকে আপনি 2টা মিনিট সময় দেন, আমার কাজটা প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে, আমি কাজটা শেষ করে তারপর আপনাকে সব বলছি, প্লিজ স্যার। এই আপনি কি বলেন? আপনি ল্যাপটপ টিপতেছেন, আপনি ল্যাপটপ সম্পর্কে কোনো ধারণা আপনার আছে? আপনি এগুলো বোঝেন? আর আপনার জরুরি কাজ কি? স্যার আমি সবই বুঝি, আমার কাজটা প্রায় শেষ, কাজটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে সব কিছু বলছি। স্যার প্লিজ 1টা মিনিট সময় দেন প্লিজ। এই আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনি এই অফিসের পিয়ন, আর পিয়ন হয়ে আপনার জরুরি কাজ ল্যাপটপে কি? তা আবার অফিসের ল্যাপটপ। আপনি একটা কাজ করেন, আপনি বাইরে যান, বাইরে যা আপনি চা বানান, যান। অফিসে চলে আসছেন আপনি, এখানে অফিসের ল্যাপটপে আপনি ইমার্জেন্সি কাজ করবেন? পাগল হয়ে গেছে। স্যার আমি সবই বুঝি, আমার কাজটা প্রায় শেষ, কাজটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে সব কিছু বলছি। স্যার প্লিজ 1টা মিনিট সময় দেন প্লিজ। এই আফরোজা, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কাজটা কি কমপ্লিট হয়েছে? তুমি কি পারছো? আসলে স্যার আমি এই কাজটাই করতেছিলাম, পিয়ন আইসা আমার কাজে ডিস্টার্ব করে, তার জন্য স্যার আমি করতে পারিনি। আর স্যার 2 দিন লাগবে ফাইলটা তৈরি করতে। আচ্ছা আফরোজা, আমি একটা জিনিস বুঝি না, তোমরা অফিসে কি করো? ছোট্ট একটা ফাইল কমপ্লিট করতে এখনো 2 দিন টাইম লাগবে কেন? তোমাকে না বলছি আমার আগামীকালকে এই ফাইলটা কমপ্লিট করে দিতে হবে? এটা তো বড় ধরনের একটা প্রজেক্টের কাজ। বেশ স্যার, শেষ। শেষ হয়ে গেছে মানে বুঝলাম না। স্যার আমার কাজ শেষ। আপনার কাজ কি কমপ্লিট সেটা তো আপনি আমাকে বলবেন। আর স্যার, আপনি ম্যাডামকে যে কাজটার কথা বলতেছিলেন যে কালকের ভিতরে আপনাদের শিটমেন্ট কমপ্লিট করতে হবে, সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। এত ক্রিটিক্যাল একটা কাজ আপনি কিভাবে সমাধান করলেন? আমার তো আচ্ছা ঠিক আছে, আমি দেখি তারপর আপনাকে বলতেছি। ওই দেখি তো আপনি কি করছেন। হ্যাঁ স্যার, দেখেন। স্যার সব কিছু ঠিক আছে তো? এই কাজটা কি তুমি করছো? জি স্যার। কনগ্রাচুলেশন। কেন কেন স্যার? যে
এতদিন তুমি আমাদের অফিসে পিওনের চাকরি করতে, আমি কখনো ভাবতেই পারি নাই যে আমাদের অফিসে এত দক্ষ একটা লোক, একটা মেয়ে পিওনের চাকরি করে। আজকে পুরো তুমি অবাক করে দিলে আমাকে। যাই হোক, আমাদের এই কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের খুবই প্রয়োজন। তাই আমি তোমাকে বলি, আগামীকাল থেকে তুমি আমাদের অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে তুমি জয়েন করো। তাহলে তুমি একটা কাজ করো, আগামীকাল থেকে তুমি আমাদের অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে চাকরিটা করো। ধন্যবাদ স্যার। আমি বিশ্বাসই করতে পারছি না আমি আবার আমার আগের জায়গায় ফিরে আসছি। আমি আর পিওনের চাকরি করব না তাহলে। স্যার, আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা বলে বোঝানোর মতো না। আপনি জানেন, আমার ফ্যামিলিতে আমার মা ছাড়া কেউ নেই। আমার যে কোনো বড় ভাই তাও নেই। আমার মা অসুস্থ, মায়ের ওষুধ খরচ, চিকিৎসা বাবদ যত খরচা আছে সব আমারই চালাতে হয়। এই জন্যই বাধ্য হয়ে যখন দেখছিলাম যে কোথাও চাকরি হচ্ছে না, তাই আপনার এখানে পিওনের পোস্টে চাকরিটা নেই, যাতে করে সংসারটা কোনো রকম চলে। কিন্তু স্যার, আজকের পর থেকে আমার আর কোনো চিন্তা থাকবে না। আমার মায়ের ওষুধ খরচা নিয়ে, মায়ের চিকিৎসা নিয়ে, সংসার চালানো নিয়ে আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হবে না। স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে বৃষ্টি, তাহলে তুমি আজকে বাসায় চলে যাও, বাসায় যেয়ে বিশ্রাম করো, কালকে থেকে তুমি জয়েন করো। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, যাও। তোমাকে একটা কথা বলি, আসলে এখানে কিন্তু আমাদেরও কিন্তু অনেক ভুল আছে। দেখো, মেয়েটা হতে পারে এই অফিসের একজন পিয়ন হয়ে দেখো তার ভিতরে কতটা প্রতিভা রয়েছে যে এত বড় একটা প্রজেক্টের কাজ সে আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিয়েছে, যেটা আপনারা এক সপ্তাহের ভিতরে পারেন নাই। তাকে আমরা কি বললাম? তার কাপড় দেখে, তার চাকরির যোগ্যতা দেখে আমরা তাকে বাজে ব্যবহার করলাম, তাকে আমরা তুচ্ছ করলাম। আসলে তাহলে এটা কি হলো? তাহলে আমরা এটা বিবেচনা করলাম যে একটা মানুষের কাপড় দেখে, তার কাজ দেখে বিবেচনা করে ফেলি। তাহলে এটা কি ভুল করলাম আমরা? এটা জি, স্যার। ভুল। এই ধরনের ভুল কখনো করবা না, ঠিক আছে? আর তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে অফিসে একটু চাকরি করেন, মন দিয়ে কাজ করবেন। দেখেন, ওই মেয়েটার ভিতরে এমন কিছু আছে, সে আধা ঘন্টার ভিতরে এত বড় প্রজেক্টের কাজ শেষ করছে, আর আপনারা এক সপ্তাহ ভিতরে কাজটা করতে পারেন নাই। তাহলে এখানে কিন্তু আপনাদের ব্যর্থতা রয়েছে। তাহলে আপনারা কাজটাকে কিভাবে প্রায়োরিটি দিবেন সেটা কিন্তু আপনাদের কর্তব্য দেখা, ঠিক আছে? জি, স্যার। আমি আপনাদেরকে বলবো কাজের মতন করবেন, সময়কে সময়ের মূল্য দিতে বুঝবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি আপনাকে আর কিছু বলতে চাই না, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা। ওকে।